নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ খবর। আপডেট পুরো 100% মিলে গেল। বাংলার আবহাওয়ায় যেমনভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনভাবেই কিন্তু বৃষ্টি চালু হয়ে গেল। আজ সকালবেলা 10টার পরে মেঘ উঠে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা সহ তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে এবং এখন অবধি চলছে। শুধু এটাতেই থেমে থাকবে না, আগামীকাল শনিবার 24 তারিখ নিম্নচাপের আরও শক্তি বৃদ্ধি হবে, অর্থাৎ নতুন আরেকটি ঘূর্ণাবর্ত বাংলার ওপরে আছড়ে পড়বে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা, নিউ টাউন, বারুইপুর সমেত অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু জায়গা, এদিকে পশ্চিম মেদিনীপুর, আরও অন্যান্য যত জেলা আছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এরপরে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, অর্থাৎ 24 তারিখে আগামীকাল একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, অর্থাৎ 30 তারিখের পরে। সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো চলুন এবার শুরু করি। সবার প্রথম দেখিয়ে দেবো আমরা আজকের আপডেট, এই মুহূর্তে কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি আছে। আমরা চলে গেলাম উপগ্রহ চিত্র, এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন দিকে দিকে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। যেমন এদিকে পুরুলিয়ার দিকেও মেঘ উঠে গেছে, গিয়ে আস্তে আস্তে করে এই মুহূর্তে মেঘ উঠছে। বর্ধমানের দিকে আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে, বাঁকুড়ার দিকেও প্রবেশ করছে, দুর্গাপুরের দিকে আংশিক মেঘলা আকাশও রয়েছে এই মুহূর্তে। কিন্তু দেখুন এখানে কলকাতা, খড়দা, তারপর হচ্ছে নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু চন্দননগরে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং যেটা অবিরাম চলছে এখন অবধি। একই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় সকালের পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে 10টার পর থেকে। এদিকে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, এদিকে কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে। এদিকে তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, ভগবানপুরে মেঘ তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক হয়ে দীঘা, কন্টা, এদিকে কিন্তু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বজ্রপাত সমেত মেঘের বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বলরামপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুরে মেঘ তৈরি হচ্ছে। বিষ্ণুপুর, কতুলপুর, হাবড়া দিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মেঘ এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। সেম কন্ডিশন বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন কলাপাড়া এবং শ্যামনগর এবং মাঠবেড়িয়া, সাতক্ষীরা দিকটাতে। তবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু এই মুহূর্তে তেমন একটা মেঘ নেই। এদিকে আবার মুর্শিদাবাদ, নলহাটি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট এবং বহরমপুর, ডোমকল দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী দিক থেকে, মেঘালয়ের কিছু জায়গায়। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া রেডারে, দেখে নেবো এই মুহূর্তে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। দেখুন নিম্নচাপ কিন্তু বেশ শক্তি বাড়িয়েছে এবং বৃষ্টির প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন কী হারে বঙ্গোপসাগর থেকে কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং বাংলাদেশেরও দক্ষিণ সাইডগুলোতে প্রবেশ করেছে। এদিকে মুর্শিদাবাদ, রাজশাহীর দিকে প্রবেশ করেছে, এদিকে কিন্তু পুরুলিয়ার দিকে প্রবেশ করেছে। একবার যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে কলকাতা, নিউ টাউনে বৃষ্টি হচ্ছে, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগরে বৃষ্টি হচ্ছে, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা কিছু কিছু সাইডে এবং বর্ধমানের পূর্বভাগে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। উলবেড়িয়া, কোলাঘাট, বাগনান, শ্যামপুর, কুলপি, মহিষাদল, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি দিকটাতে, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর দিকটাতে, একই সঙ্গে দীঘা, কন্টাই, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কৈশোরী, সাবেং, পিংলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বালিচক। তবে ঝাড়গ্রামের দিকে তেমন একটা বৃষ্টি এই মুহূর্তে নেই, হয়তো দুপুরের দিকে আরম্ভ হতে পারে। এদিকে মেদিনীপুর দিক হয়ে রায়পুর, রানীবাঁধ, খাতড়া, সিমলাওয়াল, হাতিরামপুর, ইন্দুপুর, বাঁকুড়া, ছাতনা সমেত, রঘুনাথপুর, সালতোরা এবং পুরুলিয়ার দিকে, আসানসোলের দিকে এবং চিত্তরঞ্জনের দিকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজ জিয়াগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, দুলিয়ান, ফারাক্কা, সুজাপুর অর্থাৎ মালদার দক্ষিণভাগেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে নবমগঞ্জ, রাজশাহী, নাটোর সমেত লালপুর এবং বাঙ্গুড়া দিকটাতে। এদিকে নদীয়ার দিকেও আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে। এদিকে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ফরিদপুরের দিকেও বৃষ্টির আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেই সমস্ত জায়গা এখন একটু পরিষ্কার রয়েছে। এই মধ্যে কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেবো কোথায় রাত দুপুরবেলার দিকে কেমন কন্ডিশন হবে। দেখুন বলা হচ্ছে দুপুরবেলা অবধি কিন্তু বৃষ্টি চলবে, দুপুর থেকে বিকেল অবধি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে ভগবানপুর, বাজকুল, এগরা এই সমস্ত সাইডে, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা সাইডে বৃষ্টি বাড়বে বর্ধমান সাইডে এবং গোসকাটা দিকটাতে, দুর্গাপুরের কিছু কিছু জায়গায়। কিন্তু কলকাতা দিকে যেমন ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টি চলছে এমনটাই চলে যাবে বজ্রপাত সমেত। এদিকে বাংলাদেশের রংপুরে বৃষ্টি বাড়বে, কালাই, সিলেট, ময়মনসিংহ এবং এদিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। তারপর আমরা যদি একটু এগিয়ে গেলে আগামীকাল 24 তারিখ শনিবারে আমরা যখন প্রবেশ করছি, দেখুন নতুন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এবং রাত পোহাতে না পোহাতে আপনারা দেখতে পাচ্ছেন
ব্যাপক শক্তিশালী নিম্নচাপে তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণাবর্তক এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে এতে। তারপর আমরা যখন ভোর 5টায় যাচ্ছি, ভোর 5টা হতে না হতে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড দেখা যাচ্ছে, যার মধ্যে কলকাতা, পানিহাটি, ডানকুনি, বারাসাত, গঙ্গাধরপুর এই যেগুলোতে একই সঙ্গে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, জয়নগর, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া সমেত খাতড়া দিকটাতেও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, মাদারীপুর, কন্টাই, কেজুরি, কল্পি, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায়, একই সঙ্গে চিটাগং এবং মহেশখালী দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এই শিলিগুড়ির দিকটাতে এবং অসমের দিকটাতেও। তারপর আমরা যদি একটু এগালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার পর বা 11টা নাগাদ এমন সাইডে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে খাতড়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোলের দিকটাতে ধানবাদ দিক হয়ে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, তারপর হচ্ছে তমলুক, বালিচক, কোলাঘাট, কলকাতা, বারুইপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার সমেত দীঘা, ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টা এই দিকগুলোতে, একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ ব্যাপক হয়ে উঠেছে কিন্তু এবারে বাংলার বিভিন্ন জেলায়। তারপরে দুপুরবেলা আসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা একদম ভাসাবে, তার সঙ্গে সঙ্গে ভাসাবে চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা সমেত হয়ে দামোদা, দর্শনা, মেহেরপুর এবং এদিকে রাজশাহীর কিছু কিছু দিক, একই সঙ্গে ত্রিপুরার দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এ হচ্ছে 24 তারিখের কিন্তু আপডেট, ব্যাপক বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা গিয়ে দাসঘরা, মেমারি, পূর্ব বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, পাতুলি এই দিকটাতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায়। এমনি সন্ধ্যেবেলার দিকে হয়তো কিছু পশ্চিমাঞ্চলে যেমন পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া এদিকে বৃষ্টি কমতে পারে, বাঁকুড়ার দিকে বৃষ্টি কমতে পারে, কিন্তু আদার্স পূর্ব দিকের জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। এরপরে আমরা 24 তারিখ থেকে যখন আমরা 25 তারিখের দিকে অগ্রসর হচ্ছি, দেখুন সেই আবারও মধ্যরাত্রে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, তারপর হচ্ছে গোয়ালতর, কোলাঘাট, তমলুক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, নাগরখাড়া, কাঁচরাপাড়া এই দিকগুলোতে প্রচণ্ড ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে কিন্তু পারছি। মাফ করবেন, কারণ আমার মোবাইলে একটা ফোন চলে আসলো আর ডিস্টার্বটা হয়ে গেল, তবে হয়ে যায় আর কী করা যায়। তবে এদিকে দেখুন 25 তারিখ রাত্রি 1টা AM থেকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হয়ে উঠবে, যেমন আরামবাগ, তারপর হচ্ছে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি 24 এবং 25 এই দুদিন কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাবড়া, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কোলাঘাট সমেত মেদিনীপুর, খড়গপুর, বিনপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন এবং কলকাতার দিকেও। তারপর আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু ভোর 5টায় আরও বাড়বে, যার ফলে এদিকে 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া হয়ে কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, কলাপাড়া, খুলনা, ঢাকা, বরিশাল, ফিরোজগঞ্জ, মতিরাট, সেনবাগ, পিরোজপুর, সাতক্ষীরা প্রচণ্ড কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে সকালবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 9টার দিকে একটু বৃষ্টিটা কমেও উপর সাইডের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদের দিকে। এরপর আমরা 25 তারিখে দেখার পর আমরা যখন সোমবার 26 তারিখ যাচ্ছি বন্ধুরা, সেই 26 তারিখ অর্থাৎ একদিন কিন্তু বৃষ্টি বেড়েছে। আমরা 24-25 ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না, এবারে কিন্তু 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী হয়ে গেছে, যার কারণে আবারও সেই 26 তারিখে ধানবাদ লাগোয়া অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া কিছু পশ্চিমবঙ্গের জায়গা, পুরুলিয়া, সিন্দি, কাশীপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলো যেমন ভাসাবে, সঙ্গে কলকাতার দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি দিয়ে ভাসাবে এবং ভাসাবে বাংলাদেশের দক্ষিণ ভাগও। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, যদি রংপুর বলি, তাহলে রংপুরেতে কিন্তু তেমন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন। তবে 26 তারিখেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পারলাম। এরপরে যদি আমরা মঙ্গলবার 27 তারিখের আপডেটটি দেখি, তাহলে কিন্তু 27 তারিখ গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টি, তবে বাংলাদেশে কিন্তু 27 তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে 27 তারিখেরও ভোলবাদল হচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়ছে। দেখুন এরপর আমরা যদি 28 তারিখ দেখি বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ, তবে বৃষ্টি বাড়তে পারে এমন একটা চান্স থাকছে। 100% যে বৃষ্টি কমে যাবে এমনটি নয়, বৃষ্টি বাড়ার একটা চান্স রয়েছে, জানি না পরবর্তী আপডেটগুলোতে কী হবে পরিবর্তন। তো বৃষ্টি বাড়ার কিন্তু একটা চান্স আপাতত এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি। দেখুন 28 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটগুলো আমরা পরবর্তী আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো, যে এখানে বৃষ্টি কত তারিখ অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি। ধন্যবাদ।